দুপুরের খাবারের পাতে একটু শাক না হলে যেন চলেই না। নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। আসলে শাক তো আমরা সবাই ভালো রান্না করি, তবে আমি যেমন করে রান্না করলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সেই রেসিপিই করে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে নেই এই রান্নার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে চারাটি কলমি শাক বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো এখন কেটে নেব। কলমি শাকগুলো ঠিক এমনভাবে কেটে নিয়েছি। কেটে রাখা কিছু ছোট বড় চিংড়ি মাছ নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কলমি শাক রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা লাল লাল করে ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়েছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। 1 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে কাটা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো নেড়েচেড়ে একটু উপর নিচ করে দেব। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। শাক রান্নার জন্য পরিমাণ মতো লবণ দিব। হলুদ দিয়ে দিব। সব কিছু দেয়া হয়েছে, এখন ভালো করে নেড়েচেড়ে নেব। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমনিতেও কলমি শাক খুব নরম হয়। এখন নেড়েচেড়ে জল শুকিয়ে নেব। শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সম্পূর্ণ নাড়াচাড়া দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শাক রান্নাটা কতটা মজা হয়েছে। কলমি শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন শুধু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। ভীষণ মজার কলমি শাক রান্নাটা হয়ে গেছে, এখন বেড়ে নেব। গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজিটা খেতে অসম্ভব মজার হয়েছে। বন্ধুরা, একদিন এই ছোট্ট রেসিপি ফলো করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। শাকটা বেড়ে নেওয়ার পরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এভাবে দেখতে খুব ভালো লাগে। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন।